আসসালামু আলাইকুম। এনজিবে টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি আলজাবের। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় খোকন সহ আহত ৩। এবার বিস্তারিত। লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় শিকার খোকন, সোহেল, রিমি আহত হয়েছেন। মঙ্গলবার ২৪ ডিসেম্বর ৩ নম্বর দালালবাজার ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর আনিস মোহাম্মদের বাড়িতে ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে ও অভিযোগের সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা খোকনের বাবা টুকু মিয়া খরিদকৃত জমিতে ঘর নির্মাণের কাজ করতে গেলে অভিযুক্তরা খবর পেয়ে রায়পুর থেকে আওয়ামী লীগের ভাড়াটিয়া সন্ত্রাসী এনে খোকনের উপর আতর্কিত হামলা চালায়। এ সময় খোকনের ছেলে সোহেল ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে গলা টিপে পেটে লাথি দিয়ে হত্যার চেষ্টা করে আসামিরা। এ সময় আসামিরা তাদের কাছে থাকা নগদ ২৭,০০০ টাকা, একটি নাকফুল, টেকনোফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের স্বরচিৎকার শুনে দৌড়ে আসলে ভূমিদস্যুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওদের হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত খোকন বলেন, জমি আমার, দলিল আমার, খতিয়ান আমার। তারা সালিশ বৈঠকে বসতেও রাজি নাই, কায়ের জোরে বারবার দখলের চেষ্টা করে। সোহেলের স্ত্রী বলেন, আমাদের পুরুষ কেউ নাই, তারা জনবল বেশি, তাই তারা আমাদের জায়গা দখল করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসতেছে। দীর্ঘ ১০ বছর যাবৎ জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ ওসমান গনি গ্যাংরা আওয়ামী লীগের প্রস্তাব খাটিয়ে সোহেলের পরিবারের সম্পত্তিও জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জবরদখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত রেহেনা আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদেরকে বলেন, আমার কিছু বলার নাই। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে। ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর থেকে সোহেল হোসেনের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, এনজেবি টিভি।